জাহান্নাম মানে শাস্তির জায়গা নয়। শুরুতেই একটি বার্তা, সকলের সুবিধার্থে প্রথম পর্বটি এই দ্বিতীয় পর্বের সাথে সংযুক্ত করে কমপ্লিট একটি ভিডিও বানানো হয়েছে। তাই যারা ইতোমধ্যে প্রথম পর্বটি দেখেছেন তারা এই ভিডিওটি 6 মিনিট 40 সেকেন্ড থেকে দেখতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটি সম্পূর্ণ না দেখে মন্তব্য করবেন না। জাহান্নাম মানে শাস্তির জায়গা নয়। আজকের এই ভিডিওটি কুরআনে বর্ণিত জাহান্নাম সম্পর্কে বিস্তারিত যুক্তি, চিন্তা ও গবেষণামূলক হতে চলেছে। তাই ভিডিওর শুরুতে ওয়ার্নিং দিয়ে বলতে চাই, যাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা যুক্তিকে গ্রহণ করতে সক্ষম নয় এবং যাদের চিন্তা ভাবনা ধর্মীয় গুরু অর্থাৎ মসজিদ মাদ্রাসার হুজুরদের বলা কথার মধ্যে সীমাবদ্ধ, তাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলছি এই ভিডিওটি না দেখার জন্য। আর যাদের আপন চিন্তা শক্তি আছে এবং আল্লাহর আদেশ অর্থাৎ তারা কি এই কিতাব নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের হৃদয়ে তালাবদ্ধ 47-24 এই আয়াতের উপর আমল করেন, তাদেরকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর ভিডিওটি দেখার পর আমার এই চিন্তা ভাবনাকে 100% সঠিক ভাবার কোনো পথ আমি খোলা রাখিনি। আল্লাহ আপনাকে চিন্তা ভাবনার ক্ষমতা দিয়েছেন, আপনি চিন্তা করুন, গবেষণা করুন। যদি আমার মতের সাথে মিলে যায় তবেই গ্রহণ করুন, কারণ বিচার দিবসে আমি কারো পক্ষ থেকে জবাবদিহি করব না। প্রত্যেকেই তার নিজ কর্মের জন্য জবাবদিহি করবে। শুরুতেই আমার চিন্তা ভাবনার পক্ষে কোরআন থেকে দলিল দিয়ে বলতে চাই, আল্লাহ কোরআনে বলেন সূরা নিসা 4-82, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? মুহাম্মদ 47-24, তারা কি এই কোরআন নিয়ে চিন্তা করে না, নাকি তাদের হৃদয় তালাবদ্ধ? সূরা আল মুমিনুন 23-68, তারা কি এই বাণী নিয়ে চিন্তা করেনি? সূরা সাদ 38-29, এটা এক বরকতময় কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে চিন্তা ও গবেষণা করে। সূরা আল বাকারা 2-219, এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্ট করে দেন যাতে তোমরা চিন্তা করো। সূরা রোম 30-8, তারা কি নিজেদের মধ্যে চিন্তা করে না? সুতরাং আপনি বুঝতে পারলেন, আল্লাহ কোরআনকে অন্ধবিশ্বাস করতে বলেনি, অর্থাৎ এই কোরআনের প্রতিটি আয়াত নিয়ে চিন্তা ও গবেষণা করার পর যে উপলব্ধি হবে সে উপলব্ধি অনুযায়ী আমল করার নির্দেশই আল্লাহ দিয়েছেন। এবার মূল আলোচনা। জাহান্নাম মানে শাস্তির জায়গা নয়, এটা বুঝতে হলে অবশ্যই আপনাকে এই উদাহরণটা বুঝতে হবে। আর সেটা হচ্ছে, ধরুন একজন বিজ্ঞানী, নাম হলো হেনরিক, একা একা বসে আছেন এবং ভাবছেন তার দৈনন্দিন কাজগুলো সহজ করার জন্য এবং নিঃসঙ্গহীনতা থেকে মুক্তির জন্য কিছু রোবট বানাবে। তাই সে কয়েকটি রোবট বানিয়ে ফেলল। এখন এই রোবটগুলোর কাজ কি তা প্রোগ্রামের মাধ্যমে রোবটগুলোর মধ্যে সেট করল। অতঃপর রোবটগুলো প্রোগ্রাম অনুযায়ী কাজ করছে, কিন্তু এরই মধ্যে কিচেন সেক্টরে একটি রোবটের প্রোগ্রামে সমস্যা হওয়ায় রোবটটি নিজেই নিজেকে ধ্বংস করে ফেলছে। আর এটি বিজ্ঞানী দেখে রাগে সাথে সাথে রোবটটিকে মেরে ভাঙচুর করেছে। অতঃপর আগুনে পুড়ে সেটিকে শাস্তি দিয়ে নিজেকে প্রাউড ফিল করছে। অন্যদিকে আরেকজন বিজ্ঞানী নাম ফ্লেক্সাস, সে প্রোগ্রামে সমস্যা হওয়া রোবটটিকে ঠিক করার চেষ্টা করছে, কিন্তু রোবটটি যখন কোনোভাবেই ঠিক করতে পারল না, ঠিক তখন সে রোবটটিকে হেনরিক বিজ্ঞানীর মতো শাস্তি না দিয়ে রোবটটিকে তার স্টোর রুমে স্মৃতি হিসাবে রেখে দিয়েছে। কারণ সে উপলব্ধি করেছে যে এই রোবটটি বানানোর পেছনে তার প্রচুর সময়, মেধা
এবং টাকা খরচ হয়েছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, উল্লেখ্য বিষয়ে কে উত্তম? ক, যে সাইকোর মতো রোবটটিকে শাস্তি দিয়েছে সে, নাকি যে রোবটটিকে স্টোর রুমে স্মৃতি করে রেখেছে সে? যদি আপনি সাইকো হন তাহলে উত্তর অবশ্যই আপনি ক বলবেন। আর যদি আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ হন তাহলে অবশ্যই আপনার উত্তর হবে খ, অর্থাৎ যে রোবটগুলোকে স্মৃতি করে রেখে দিয়েছে। যদি আপনার উত্তর হয় ক, তাহলে তার কোনো কথাই নাই। আর যদি আপনার উত্তর হয় খ, অর্থাৎ যে ব্যক্তি রোবটগুলোকে স্মৃতি করে রেখেছে সে উত্তম, তাহলে এই আপনারাই কিভাবে আল্লাহর সম্পর্কে এত বাজে ধারণা লালন করেন যে একজন মহান সৃষ্টিকর্তা তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি অর্থাৎ মানুষকে এমন সাইকোপ্যাথের মতো শাস্তি দিবেন? একজন মহান সৃষ্টিকর্তার পক্ষে কি এমন চরিত্র মানায়? এখন আপনারা অনেকেই কমেন্টে বলবেন, আল্লাহ যে কুরআনে ভয়ঙ্কর শাস্তিগুলোর কথা বলেছেন সেগুলি কি তাহলে মিথ্যা? উত্তর হচ্ছে, আল্লাহ পাপী বান্দাদের জাহান্নামে পাঠাবেন এবং শাস্তিও দিবেন, কিন্তু সেই শাস্তি তা না যা আমাদেরকে ছোটবেলা থেকে মাথায় ঢুকানো হচ্ছে। তাহলে এটা কেমন শাস্তি? দেখুন, আল্লাহ তাআলা জাহান্নাম সম্পর্কে যে আযাবগুলোর কথা বলেছেন, যেমন সূরা নিসা 4:30, আমি তাকে অগ্নিতে দগ্ধ করব। সূরা ইব্রাহিম 14:50, তাদের জন্য থাকবে ঘন অন্ধকার, কোনো আলো থাকবে না। সূরা হজ 22:19-20, তাদের পোশাক হবে আগুনের এবং তাদের মুখে ঢালা হবে ফুটন্ত পানি। সূরা নিসা 4:56, যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমি তাদের নতুন চামড়া দিব যাতে তারা শাস্তি আস্বাদন করতে পারে। সূরা মুমিনুন 23:107 এবং 8, তারা বলবে, হে আমাদের প্রভু, আমাদের এখান থেকে বের করো, আমরা আর গুনাহ করব না। আল্লাহ বলবেন, তোমরা চুপ থাকো। এরকমই আরো অনেক শাস্তির কথা আল্লাহ কুরআনে বর্ণনা করেছেন। কিন্তু দেখেন, আল্লাহ তাআলা যখন মানব সৃষ্টির পরিকল্পনা করলেন তখন ফেরেশতাদের ডেকে তাদের সাথে এই বিষয়ে আলোচনা করলেন এবং বললেন, আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করব। 2:30, যেমন কথা তেমনি কাজ, আল্লাহ আদমকে সৃষ্টি করলেন এবং আদম থেকে তার সমস্ত উত্তরসূরি অর্থাৎ সমগ্র মানবজাতিকে বের করে সাক্ষ্য নিলেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন তোমার প্রতিপালক আদম সন্তানদের পৃষ্ঠ হতে তাদের বংশধরদের বের করলেন আর তাদেরকে সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা বলল, হ্যাঁ, এ ব্যাপারে আমরা সাক্ষ্য দিচ্ছি। সূরা আল আরাফ 7:172। আর ঠিক এখানে উঠে আসে যুক্তির প্রশ্ন, আর সেটা হচ্ছে, আল্লাহ কি আমাদের অনুমতি নিয়ে আমাদেরকে বানিয়েছেন? অর্থাৎ তিনি কি আমাদের জিজ্ঞাসা করেছেন যে আমি তোমাদেরকে বানিয়ে দুনিয়াতে পাঠাবো, অতঃপর পরীক্ষা নিব, আর যে উত্তীর্ণ হবে তার জন্য জান্নাত, আর যে অকৃতকার্য হবে তার জন্য জাহান্নাম? এখন আবার অনেকেই বলবেন যে যখন আমাদের অস্তিত্বই ছিল না তখন আমাদেরকে জিজ্ঞাসা করবে কিভাবে? ওয়েল, ভেরি গুড কোয়েশ্চেন। তাহলে শুনুন, যখন আমাদেরকে বানানো হলো তখন তো সাক্ষ্য নিলেন, কিন্তু এই সাক্ষ্য নেওয়ার পাশাপাশি তিনি কি আমাদের জিজ্ঞাসা করতে পারতেন না যে আমি তোমাদেরকে বানিয়েছি দুনিয়াতে পাঠিয়ে পরীক্ষা নেওয়ার জন্য, আর এই পরীক্ষায় যে উত্তীর্ণ হবে তার জন্য জান্নাত, আর যে অকৃতকার্য হবে তার জন্য জাহান্নাম। এখন বলো তোমরা কারা কারা এই পরীক্ষা দিতে রাজি? ঠিক তখন যে নফসগুলো আল্লাহর এই প্রস্তাবে রাজি হতো তাদেরকে রেখে বাকিদের পূর্বের অবস্থায় ফিরে দিতে পারত, আর এটা করা তো আল্লাহর জন্য কোনো ব্যাপারই ছিল না, কারণ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। শুধু বলেন হও আর তা হয়ে যায়, কুন ফায়াকুন। সুতরাং যেহেতু তিনি এই প্রস্তাব দেননি সেহেতু বুঝতে হবে এখানে একটি মাস্টার প্ল্যান আছে, আর এই সাক্ষ্য না নেয়ার পেছনে সব থেকে বড় কারণ হলো তিনি চান না তার কোনো বান্দাকে শাস্তি দেওয়ার জন্য। তিনি চান
তার প্রতিটি বান্দা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করুক। তিনি যদি তখন এই সাক্ষ্য নিতেন, আর যে নফসগুলো আল্লাহর প্রস্তাবে দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য রাজি হতো, তখন সেই রাজি হওয়া নফসদের মধ্যে অনেকেই পাপ কাজে লিপ্ত হয়ে জাহান্নামী হয়ে যেত। কিন্তু আল্লাহ এটা চান না, তাই তিনি এই সাক্ষ্য তখন নেননি। তাহলে এখন প্রশ্ন করতে পারেন, সাক্ষ্য যেহেতু নেয়নি, আর আমরা যদি বর্তমানে দুনিয়াতে পাপ কাজ করি, তাহলে কি আল্লাহ আমাদের জাহান্নামে শাস্তি দিবেন না? উত্তর হচ্ছে হ্যাঁ, দিবেন। আর সেই শাস্তিটা হচ্ছে আপনার অস্তিত্বকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া, অর্থাৎ আপনার নফসকে সৃষ্টি করার আগে আপনি যেমন ছিলেন ঠিক সেই অবস্থায় পুনরায় ফিরিয়ে দিবে। এক কথায় যদি বলি, তাহলে হচ্ছে আপনি কখনো আর নিজেকে ফিল করতে পারবেন না। তাহলে এখন আপনারা আবার প্রশ্ন করতে পারেন, আর সেটা হচ্ছে, আল্লাহ যে ভয়ঙ্কর শাস্তিগুলোর কথা কোরআনে বললেন, এগুলি কি তাহলে মিথ্যা? উত্তর হচ্ছে, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ছোট অবুঝ বাচ্চারা যখন ভুল করে ফেলে বা অন্যায় করে ফেলে, তখন আমরা তাদেরকে কি করি? আমরা তাদেরকে বোঝাই, এবং একই জিনিস, একই ভুলটা, একই অন্যায়টা যদি বারবার করে ফেলে, তখন আমরা তাদেরকে শাসন করি, মায়ের ভয় দেখাই। কি জন্য? তাদের ভালোর জন্যই। ঠিক তেমনি আল্লাহ জাহান্নামের এই শাস্তিগুলো দ্বারা আমাদেরকে শাসন করেছেন, ভয় দেখিয়েছেন। কেন করেছেন? আমাদের ভালোর জন্যই করেছেন। আর সেই ভালোটা হচ্ছে যাতে আমরা জান্নাত লাভ করতে পারি, কারণ তিনি চান না তার কোনো বান্দাকে ভ্যানিশ করে দিতে, অর্থাৎ তার নফসকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে। তিনি চান তার প্রত্যেকটা বান্দা, প্রত্যেকটা নফস জান্নাতের নাজ নিয়ামত ভোগ করুক। আর যে নফসটা তার চেইন থেকে করাপস করবে, সেই নফসটাকেই তিনি পূর্বের অবস্থায় ফিরিয়ে দিবে। আর যে দুনিয়ায় সৎ কাজ করবে, অর্থাৎ আল্লাহর চেইনের মধ্যে থাকবে, তার জন্য আল্লাহ তাআলা কোরআনে 50+ আয়াতে বলেন তার কোনো ভয় নেই, তার জন্য রয়েছে মহাপুরস্কার, অর্থাৎ জান্নাত। আর আল্লাহ চান তার প্রতিটা বান্দায় জান্নাতে প্রবেশ করুক। তাই মানুষকে দুনিয়ায় পাঠানোর সঙ্গে সঙ্গে নবী রাসূল পাঠানোর মাধ্যমে সত্য, মিথ্যা, ভালো মন্দ, ন্যায় অন্যায় ইত্যাদির জ্ঞান শিক্ষা দিয়েছেন, যাতে নফসগুলো সঠিক পথে পরিচালিত হয়। সুতরাং জাহান্নাম সম্পর্কে আমার চিন্তা, চেতনা, ধ্যান ধারণা এবং গবেষণা আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ আপনাকে চিন্তা করার ক্ষমতা দিয়েছেন, গবেষণা করার ক্ষমতা দিয়েছেন। আপনি চিন্তা করুন, ভাবুন, যদি আমার এই মতামত গ্রহণযোগ্য হয় তবে গ্রহণ করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।